প্রতিবেশী দেশের পক্ষ থেকে যে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করে জামায়াত। বৃহস্পতিবার চাইনিজ পিপলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্সের সাথে বৈঠক শেষে একথা জানান জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার। চীনের প্রতিনিধি দলের প্রধান মিস্টার ঝো পিংজিয়ান বলেন, পিপলস টু পিপলস ডেমোক্রেসির অংশ হিসেবে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায় চীন। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। সকালে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আসেন চাইনিজ পিপলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্সের একটি প্রতিনিধি দল। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ কেন্দ্রীয় নেতাদের সাথে বৈঠক করেন তারা। বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের সামগ্রিক পরিবেশ নিয়ে আলোচনা করেছেন তারা। যে আমরা কিভাবে একটি নতুন ভবিষ্যৎ, একটি নতুন বাংলাদেশ গড়তে পারি, দুদেশের মধ্যে সেই সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতিপূর্ণ আলোচনা তিনি প্রতিনিধি দলের সামনে তুলে ধরেছেন। এ সময় দেশের রাজনীতিতে প্রতিবেশী দেশের হস্তক্ষেপ সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে চীনকে জানায় জামায়াত ইসলামী। চায়নার প্রতিনিধি দল এই প্রশ্ন করেছেন যে আপনারা বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি মনে করেন। তার মধ্যে এটা আমিরে জামাত তুলে ধরেছেন যে প্রতিবেশী দেশের পক্ষ থেকে যে কোনো বিষয়ে হস্তক্ষেপ এবং ইন্টারফারেন্সটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তো সেটা মোকাবেলা করতে হবে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে। চীনের প্রতিনিধি দলের প্রধান মিস্টার ঝো পিংজিয়ান জানান, বাংলাদেশের জনগণের সঙ্গে সেতুবন্ধন তৈরি করতে চান তারা। To do our part to promote people to people exchange, to promote people to people diplomacy. China and Bangladesh are good neighbors, good friends, good partners. Since our diplomatic relations 5 decades ago, we have supported each other, treated each other as equals for win-win outcome. চীন বাংলাদেশ যৌথভাবে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করতে চায় বলেও জানায় চায়না প্রতিনিধি দল। And make more contributions to the region. শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।